গত দুদিন হলো পিসি আমাদের বাড়িতে এসেছে। আমার পিসি হলো রান্নার রানী। এমনভাবে রান্না করবে যে বুঝতেই পারবে না যে কি খেলে। তো পটল আর চিংড়ি মাছ দেখে বুঝতেই পারছো কি রান্না হবে। না না, পটল চিংড়ি না, পটলের মধ্যে চিংড়ির পুর ভরা থাকবে এমন রান্না করবে পিসি। আমিও শুনিনি কোনোদিন, ফার্স্ট টাইম আমি টেস্ট করব। যাই হোক, কি কি আছে সেটা পিসির দিয়ে জেনে নিয়ে আমিই বলে দিচ্ছি। তো প্রথমেই একটা বাটির মধ্যে পিসি তিল ও বাদামের পেস্ট, তার সঙ্গে লঙ্কা এবং রসুনের পেস্টও রেখে দিয়েছে। ও আর একটা জায়গায় বেরেস্তা ভেজে রেখে, এরপর তেলের মধ্যে আরও কিছু পেঁয়াজ ভেজে নিয়ে পটলের ভিতরে যে শাঁস ছিল সেটাকে বেটে নিয়েছিল নুন আর লঙ্কা। এরপর সেটাকে পুর করার জন্য এর মধ্যে কড়াইয়ের মধ্যে পিসি সেই পুর পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিল। তার উপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিল। তো আমাদের পুর রেডি। এবার ভাজা পটলের মধ্যে পিসি এই পুরটাকে ভরে দিচ্ছে। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, ওই পুরের মধ্যে কাঁচা লঙ্কার সঙ্গে কালো জিরা বাটাও ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবে পুরোটাকে ভরে নিয়ে একটা পাত্রে কিছুটা পরিমাণ আটা নিয়ে জল দিয়ে গুলিয়ে মুখটাকে ঢেকে দিতে হবে, যাতে ভাজার সময় সেই পুরটা তেলের মধ্যে বেরিয়ে না আসে। তারপর এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো এই পরিবেশের সঙ্গে পটল ভাজা কমপ্লিট। এরপর গ্রেভি করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ ভাজা এবং টমেটো দিয়ে দিই। এরপর মশলাগুলা জলের মধ্যে একটুখানি হলুদ এবং নুন দিয়ে তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পিসি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তারপর ওটাকে একটুখানি নাড়িয়ে নিলাম। এরপর পিসি এর মধ্যে বেরেস্তা ভাজাটাও দিয়ে দিল। এরপর এর মধ্যে একটু রেড চিলি পাউডার, তার সাথে গরম মশলার গুঁড়ো ও ফেটিয়ে রাখা দই দিয়ে দিল। তার মধ্যে একটুখানি মাঝখানে জল দিয়ে দিয়েছিল যাতে গ্রেভিটা একটু বেশি হয়। তারপরে ওটা ফুটে গেলে এর মধ্যে পটল দিয়ে দিয়েছে। তারপরে পিসি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল। তারপরে এটা পিসি কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর নামিয়ে নিল। কেমন?